বিএড ও ডিএলএড সহ বিভিন্ন প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে তো তোমরা এখানে ডিসিপ্লিন অফ দ্য কোর্সে কী লিখবে, অর্থাৎ তোমরা যারা বিএড ক্যান্ডিডেট রয়েছো, তোমরা বিভিন্ন সাবজেক্টে তোমরা অনার্স কমপ্লিট করে এসেছো, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বেঙ্গলি, হিস্ট্রি। তো সেক্ষেত্রে ডিসিপ্লিন অফ দ্য কোর্স বিএডের ক্ষেত্রে তোমরা কী লিখবে, এটা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও তোমরা বিভিন্ন প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে এসবিএম সিম স্কলারশিপের আবেদন তোমরা কীভাবে করবে, এটি সম্পূর্ণ আবেদন পদ্ধতি তোমাদের সামনে কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তাই কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর যদি চ্যানেলের প্রথমবারে থাকো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট এই এসবিএম সিম স্কলারশিপে আবেদন করার জন্য সর্বপ্রথম এই এসবিএম সিম স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে এখানে রেজিস্ট্রেশন যে অপশনটা রয়েছে, তোমরা কিন্তু এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবে। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু দুটো অপশন রয়েছে, একটা টপার একটা নন টপার। তোমরা কিন্তু নন টপার অপশনে ক্লিক করবে। নন টপার অপশনে ক্লিক করার পর তোমরা কিন্তু চলে আসবে একটা নতুন সার্ভিসে। এখানে চলে আসার পরে তোমরা এখানে যে টিক চিহ্নর অপশনটা রয়েছে, টিক চিহ্নর অপশনে ক্লিক করে তোমরা কিন্তু এখানে প্রসেস ফর দ্য রেজিস্ট্রেশন অপশনে কিন্তু ক্লিক করে দেবে। এখানে একটা নোটিফিকেশন আসবে, নোটিফিকেশনটা ক্লোজ করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এই অপশনগুলোর মধ্যে তোমরা কিন্তু চলে আসবে ডিপিআই অপশনে। এই ডিপিআই অপশনে চলে আসার পরে এখানে অ্যাপ্লাই ফর দ্য ফেস অ্যাপ্লিকেশন যে অপশনটা রয়েছে, অ্যাপ্লাই ফর দ্য ফেস অ্যাপ্লিকেশন অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে। অ্যাপ্লাই ফর দ্য ফেস অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে, রেজিস্ট্রেশন ফর দ্য স্কলারশিপের অপশন। এবার চলে আসার পরে তোমাদের কিন্তু সর্বপ্রথমে এখানে নেম অফ দ্য কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশনের যে অপশানটা রয়েছে, এখানে তোমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তুমি লাস্ট যে এক্সাম দিয়ে যেটা এক্সাম দিয়ে তুমি কিন্তু এই নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছো, সেই নতুন কোর্সে অ্যাডমিশন নেওয়া এক্সামটা তুমি কিন্তু এখানে দিয়ে দেবে। তুমি বিএ দিতে পারো, এমএ, এমএসসি, যে কোনো একটা অপশান তুমি কিন্তু সিলেক্ট করে নেবে। এখানে সিলেক্ট করে নেওয়ার পর চলে আসবে তোমার কিন্তু নেম অফ দ্য বোর্ড অফ কাউন্সিল অর ইউনিভার্সিটির নেম, এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। তো এখান থেকে নিজের ইউনিভার্সিটির নেমটা সাইন করে নেওয়ার পরে এখানে চলে আসবে ইয়ার অফ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন। তো এখান থেকে ইয়ার তুমি কিন্তু সিলেক্ট করে নিতে পারবে 2022, 2023 এবং 2021। যারা পাস আউট হয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো তোমরা যারা 2023-এ আবেদন করতে 2023-এ কোয়ালিফাই হয়েছো এবং আবেদন করছো, তাদের ক্ষেত্রে কোনোরকম কোনো কিছু লিখতে হবে না। বাট তোমরা যারা 2022 এবং 2021-এ এই কোয়ালিফাইং এক্সামিনেশনটা দিয়ে এবছর নতুন কোর্সে অ্যাডমিশন হয়েছো, তো সেক্ষেত্রে তোমাদেরকে এখানে রিজন সিলেক্ট করতে হবে। তো এখান থেকে রিজন সিলেক্ট করার জন্য 3টে রিজন তোমাকে কিন্তু দেওয়া হয়েছে, যে কোনো একটা রিজন তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখান থেকে যে কোনো একটা রিজন সিলেক্ট করে নেওয়া। এখানে 2023-এ যারা করবে তাদের জন্য কোনো রকম কোনো কিন্তু কিছু প্রয়োজন পড়বে না। এরপরে তুমি যে এক্সামিনেশনটি দিয়েছো তার রোল নাম্বার তোমরা কিন্তু এখানে প্রোভাইড করবে। ক্লাস 10 এক্সামিনেশন তোমরা কত সালে পাস আউট হয়েছো সেটা এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। এবার চলে আসবে রোল নাম্বার অফ দ্য বোর্ড এক্সামিনেশন। রোল নাম্বারটা তোমরা কিন্তু এখানে প্রোভাইড করবে, অর্থাৎ মাধ্যমিকের রোল নাম্বার তোমরা কিন্তু এখানে প্রোভাইড করবে। এবার লাস্ট যে এক্সামিনেশনটা তুমি দিয়েছো, সেই এক্সামিনেশনে তুমি কত নাম্বার পেয়েছো এবং কত নাম্বারে পরীক্ষা হয়েছিল তুমি কিন্তু এখানে দিয়ে দেবে, এবং ওভারঅল পার্সেন্টেজ কত হচ্ছে তুমি কিন্তু এখানটাতে দিয়ে দেবে। এখানে দিয়ে দেওয়ার পরে তোমার যে প্রেজেন্ট কোর্স, যে কোর্সে তুমি অ্যাডমিশন নিয়েছো তার ডিটেলস এখানে প্রয়োজন পড়বে। কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তুমি কিন্তু সিলেক্ট করে নেবে। নেম অফ দ্য ইনস্টিটিউশন তুমি কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। অ্যাফিলিয়েটেড বাই কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা তুমি কিন্তু সিলেক্ট করে নেবে। এরপর চলে আসবে নেক্সট প্রেজেন্ট কোর্স। তুমি বিএড, ডিএলএড যে কোনো কোর্সে অ্যাডমিশন নিয়েছো সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। এবার ডিসিপ্লিন অফ দ্য কোর্স, তোমার ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, তোমরা যদি বিএড ক্যান্ডিডেট হয়ে থাকো এখানে তোমরা কিন্তু ফিলোসফি লিখবে। ফিলোসফি লিখে দেওয়ার পরে এখানে ডিউরেশন অফ দ্য কোর্স, তোমরা ডিএলএড এবং বিএড এর ক্ষেত্রে তোমরা কিন্তু 2 ইয়ারের ডিউরেশন লিখবে। ডেট অফ দ্য অ্যাডমিশন তোমার অ্যাডমিশন রিসিপ্টের অনুসারে তোমরা কিন্তু এখানে লিখে দেবে। এরপর চলে আসো নেক্সট, তোমার নেম, তোমার নেমের ফার্স্ট নেম যেটা তুমি কিন্তু এখানে দিয়ে দেবে, এবং তোমার পদবিটা তুমি কিন্তু দিয়ে দেবে। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস তোমরা ঠিকঠাকভাবে দিয়ে, সেক্স দিয়ে দেবে, রিলিজিয়ান দিয়ে দেবে। এবার ডু ইউ হ্যাভ রেশন কার্ড, যদি ইয়েস করো তোমার রেশন কার্ডের নাম্বার দিতে হবে, যদি নো করো তাহলে কিন্তু তোমার রেশন কার্ডের নাম্বার এখানে দিতে হবে না। এরপর চলে আসবে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড অপশানে, এবং কনফার্ম পাসওয়ার্ড করে তোমরা কিন্তু এখানে রেজিস্টারের যে অপশানটা রয়েছে রেজিস্টার অপশানে ক্লিক করবে। তো যেই মুহূর্তে তোমরা কিন্তু রেজিস্টার অপশানে ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু একটা এই যে সম্পূর্ণ ফর্মটা তুমি ফিল আপ করলে এটা কিন্তু একবার ভেরিফাইড করার অপশান চলে আসবে, এবং ভেরিফাইড হয়ে যাওয়ার পর তুমি কিন্তু যখনই সাবমিট বাটনে ক্লিক করবে তোমার সামনে কিন্তু রেজিস্ট্রেশন অপশন হয়ে যাবে, অর্থাৎ তোমার যে ফর্মটা সেটা কিন্তু রেজিস্টার হয়ে যাবে, আর স্কলারশিপটা রেজিস্টার কমপ্লিট। এবার রেজিস্টারের ডাউনলোড অপশন, যে মুহূর্তে তুমি কিন্তু অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করবে তোমার সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। তুমি এখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিক্যান্ট নেম, সমস্ত কিছুটা লেখা থাকবে। এখানে তোমাকে কি করতে হবে না, এই যে অ্যাপ্লিকেশন আইডিটা কপি করে তোমার পাসওয়ার্ডটা তুমি অলরেডি মনে রেখেছো সেই পাসওয়ার্ডটা, অথবা তোমার রেজিস্টার করা মোবাইল নাম্বারে তোমার আইডি এবং পাসওয়ার্ড দুটোই চলে যাবে। তো সেখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু আবারও চলে আসবে এসবিএম সিম স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন যে লগ ইন অপশানটা রয়েছে অ্যাপ্লিকেশন লগ ইন অপশানে ক্লিক করবে। তো অ্যাপ্লিকেশন লগ ইন অপশানে চলে আসার পরে এখানে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আইডি যে অপশানটা রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড এবং
তো এখানে অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে এখানে তোমরা কিন্তু এই যে লগ ইন অপশানটা রয়েছে এই লগ ইন অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। যেই মুহূর্তে লগ ইন অপশানে ক্লিক করবে তোমার সামনে কিন্তু তোমার যে সার্ফেস অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমার ছবি এবং সিগনেচার কিছুই থাকবে না, এখানে এডিট প্রোফাইল অপশন যেটা রয়েছে এডিট প্রোফাইল অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো যেই মুহূর্তে তোমরা কিন্তু এই এডিট প্রোফাইল অপশানে ক্লিক করবে তোমার সামনে কিন্তু অল ডিটেলসের যে অপশান সেই অল ডিটেলসের অপশান তোমার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এগুলো তুমি কিন্তু অলরেডি আগেই ফিল আপ করেছো। তো এখানে তোমার কিন্তু ফটো এবং সিগনেচার দেওয়ার অপশান থাকবে, অর্থাৎ চুজ ইওর ফটো এবং সিগনেচার। তো এখানে ফটোটা তুমি কিন্তু 20 কেবির মধ্যে এবং সিগনেচারটা তুমি কিন্তু 10 কেবির মধ্যে কিন্তু প্রোভাইড করবে। তো এখানে তোমার হচ্ছে এই যে চেঞ্জ, তো এখান থেকে ছবি এবং সিগনেচার তুমি ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পরে এখানে যে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটা রয়েছে এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তোমরা কিন্তু চলে আসবে পার্সোনাল ডিটেলসের অপশানে। এই পার্সোনাল ডিটেলসের অপশানে চলে আসার পরে সর্বপ্রথমে তোমাকে কিন্তু তোমার ফাদার্স নেম অর্থাৎ তোমার বাবার নাম দিয়ে দিতে হবে এবং তার সারনেম দিয়ে দিতে হবে। তারপর তোমার মায়ের নাম দিয়ে দিতে হবে এবং মায়ের সারনেম দিয়ে দিতে হবে। তারপর প্রফেশন দিয়ে দিতে হবে, তারপর গার্ডিয়ান নেম, গার্ডিয়ানের সারনেম দিতে হবে, তারপর গার্ডিয়ানের প্রফেশন তোমরা কিন্তু এখানটা থেকে দিয়ে দিতে হবে। গার্ডিয়ানের প্রফেশন দিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু ডেট অফ বার্থ এখান থেকে চুজ করবে। তারপরে তোমাদের কিন্তু মেল ফিমেল সেটা সিলেক্ট করে নেবে। তারপরে তোমার রিলিজিয়ান করাই থাকবে, কাস্ট জেনারেল তোমরা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। তো এখানে তুমি যদি মাইনরিটি কমিউনিটি থেকে হও তাহলে ইয়েস করবে, নাহলে কিন্তু নো অপশানে ক্লিক করবে। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তুমি অবশ্যই তোমাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ইয়েস করতে হবে। তারপর ওয়েদার ডিফিকাল্টিস অ্যাভেল যদি ইয়েস হয় তো সেক্ষেত্রে তুমি কিন্তু ইয়েস অপশানে ক্লিক করবে। তো তোমার যদি কোনো ডিফিকাল্টি থাকে তাহলে তুমি ইয়েস অপশানে ক্লিক করবে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু পার্সেন্টেজটা দিতে হবে, আর না থাকলে নো অপশানে ক্লিক করবে। তারপরে তোমাকে দিতে হবে তোমার আধার কার্ডের নাম্বার, তুমি কিন্তু আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। তারপরে চলে আসবে নেক্সট অপশান, তোমার স্ট্রিট নেম, ভিলেজ নেম, পিনকোড, তারপরে তোমার হচ্ছে স্টেট, ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা জিনিস তুমি কিন্তু পরপর করে সিলেক্ট করে নেবে। তারপরে চলে আসবে নেক্সট অপশানে। এখানে যে দুটো অপশান রয়েছে দুটো অপশানে তোমাকে কিন্তু নো অপশানে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু তো স্কলারশিপের যে টাকা পাওয়া তার কিন্তু পসিবিলিটি অনেকটাই কিন্তু কম হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু দুটো অপশানে তুমি কিন্তু ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমার কিন্তু 1 এপ্রিল থেকে 31 মার্চ 2023 পর্যন্ত তোমার ফ্যামিলি যে ইনকাম, ইয়ারলি ফ্যামিলি ইনকামটা তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। ফ্যামিলি ইনকামটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তোমার কিন্তু ব্যাংকের ডিটেলস এখানে প্রয়োজন পড়বে, আইএফএসসি কোড, ব্রাঞ্চ নেম, ব্যাংকের নেম, সমস্ত কিছু দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তোমার কিন্তু ডকুমেন্টস যে আপলোড সেই ডকুমেন্টস আপলোডের অপশান তোমরা কিন্তু তোমার সামনে কিন্তু শো করবে। এখানে সবার প্রথমে নোটিফিকেশান আসবে, ক্লোজ নোটিফিকেশান করে তোমরা কিন্তু এখানে চুজ ফাইল যে অপশান রয়েছে প্রত্যেকটা চুজ ফাইল অপশানে ক্লিক করবে এবং প্রত্যেকটা পিডিএফ কিন্তু 400 কেবির মধ্যে হতে হবে। প্রত্যেকটা পিডিএফ 400 কেবির মধ্যে দিয়ে আপলোড করে দেওয়ার পর এখানে যে টিক চিহ্নটা রয়েছে টিক চিহ্ন অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। ওকে, টিক চিহ্ন অপশানে ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা রয়েছে এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে যে সাবমিট, এখানে তোমরা কিন্তু ডকুমেন্টসগুলো সবগুলো আরেকবার ভিউ করে নিতে পারবে। ভিউ ডকুমেন্টস করে প্রত্যেকটা ডকুমেন্টস ঠিকঠাকভাবে দিয়েছো কিনা ভিউ করে নিতে পারবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো যেই মুহূর্তে তোমরা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে তোমাদের সামনে একটা কিন্তু নোটিফিকেশান পপ আপ হবে যেখানে কিন্তু লেখা আছে আফটার সাবমিট ফর দ্য অ্যাপ্লিকেশন দেয়ার ইজ নো অপশান টু ফর মডিফাইং দ্য অ্যাপ্লিকেশন ডিটেলস, ডু ইউ কনফার্ম টু সাবমিট। কোনো সাবমিট করে দেওয়ার পরে মডিফিকেশানে কোনো কিন্তু অপশান থাকবে না। এটা ঠিকঠাকভাবে দেখে নেওয়ার পরে ইয়েস অপশানে তোমরা যেই মুহূর্তে তোমরা কিন্তু সাবমিট করে দেবে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোডের অপশান এবং তোমার মোবাইলে একটা কিন্তু মেসেজ চলে আসবে। তো মেসেজে যদি আমি একটু পড়ার চেষ্টা করি, ইউর অ্যাপ্লিকেশন ফর দ্য SBMCM মেডিস্কা মেড স্কলারশিপ ইজ সাবমিটেড সাকসেসফুলি, স্ট্যাটাস ফর দ্য ফার্দার প্রসেস উইল বি ইনফর্মড অ্যাকর্ডিংলি, HED অ্যান্ড গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু ওই মেসেজটা করা হয়েছিল। তো এখানে যদি আমরা চলে আসি দেন কিন্তু তোমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন যে ডিটেলস সেই ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ডিটেলসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমরা যদি ভিউ PDF করি তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা প্রিন্ট আউট বের করে নেবে এবং প্রিন্ট আউট বের করে নেওয়ার পর তোমরা কিন্তু এটা গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে দেবে। তো যেই মুহূর্তে তোমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবে তারা কিন্তু সমস্ত ডিটেলস ম্যাচ করে নেওয়ার পর কিন্তু তারা ফরওয়ার্ড করে দেবে SBMCM স্কলারশিপের যে অফিসিয়াল দপ্তর রয়েছে সেই অফিসিয়াল দপ্তরে। তারা তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন করবে এবং তোমার অ্যাপ্লিকেশনটাকে কিন্তু তারা অ্যাপ্রুভ করবে। তো এইভাবে তোমার কিন্তু স্কলারশিপের প্রসেস বারবার এগিয়ে যাবে এবং তুমি কিন্তু স্কলারশিপের টাকা রীতিমতো টাইমে পেয়ে যাবে। এইভাবে তোমরা কিন্তু বিভিন্ন প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে এই SBMCM স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। তোমরা কিন্তু অনায়াসে মোবাইল থেকে আবেদন করে নিতে পারবে SBMCM স্কলারশিপের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।